সুপ্রভাত। দিব্যত্রয়ীর শ্রীচরণ কমলে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। উপস্থিত সকল ভক্তমণ্ডলীর প্রতি জানাই যথাযোগ্য স্থানে প্রণাম ও প্রভাতী শুভেচ্ছা। অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। আজকের দিনটি সমস্ত রামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে খুবই মাহাত্ম্যপূর্ণ দিন। আমাদের পরম আরাধ্য যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হয়েছিলেন আজকের তিথিতে। আমরা শারদাই নারী জাগরণের সমস্ত সদস্যবৃন্দ একত্রিত হয়ে সমবেতভাবে ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আজ থেকে প্রায় 190 বছর আগে ইংরাজির 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি তথা বাংলার 1242 সালের 16ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বাদশীর পূর্ণ লগ্নে হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম কামারপুকুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি অবতীর্ণ হন। পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা শ্রীমতী চন্দ্রমণি দেবী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সত্যনিষ্ঠ ও ধর্মের প্রতি গভীর অনুরাগী। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক। তিনি ধর্মীয় সমন্বয়ের মাধ্যমে সমগ্র মানব জাতির কল্যাণে অপরিসীম অবদান রেখে গেছেন। তাঁর বৈচিত্র্যময় সাধন জীবন আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিপূর্ণ। তিনি উপলব্ধি করেন যে সকল ধর্মই একই পরম সত্যের দিকে নিয়ে যায়, যত মত তত পথ। তাঁর মতে ঈশ্বর লাভই মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তিনি ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনের অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। আমাদের পরবর্তী নিবেদন গীতিয়া লেখ্য যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, সংকলনে নন্দিতা পাণ্ডা। গীতা লেখ্যটিতে পাঠ নিবেদন করবেন অরুন্ধতী ভাদুরী, কেয়া চৌধুরী, রেবা বারিক মান্না, তাপসী ঘোষ, অদিতি ভৌমিক, আভা সাহা, মৈত্রেয়ী রায়, অপরাজিতা পাল ও সুদেষ্ণা দত্ত। সঙ্গীত নিবেদন করবেন তুহিনা পুতটুণ্ড, জয়তী পাল, তাপসী মিত্র, সুতপা ব্যানার্জি, সুগতা চক্রবর্তী, ভাস্বতী ভট্টাচার্য, মোনালিসা চক্রবর্তী, রিন্টি বাসু ও সৃজনী পটাশী। শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন গীতিয়া লেখ্য যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সভ্যতার আঘাতে যখন ভারতবাসী কুসংস্কারাচ্ছন্ন, ঠিক তখন এই ধরাধামে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটল। তিনি বহু মত ও বহু পথের মধ্যে সমন্বয় সাধন করে ধর্মের গণ্ডিকে প্রসারিত করেছিলেন মানবতার সুদূর আকাশে। অল্প বয়স থেকেই আধ্যাত্মিক পরিবেশের অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। ওম হৃদয় কমল মাধে রাজিতং নির্বিকল্পং সদ সদয় অখিল ভেদাতীতম একস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যং নিত্যমানন্দমূর্তিং বিমল পরমহংসং
रामकृष्णं भजामः विमलपरमहंसं रामकृष्णं भजामः निरुपममतिसूक्ष्मं निष्प्रपञ्चं निरीहं गगनसदृशमीशं सर्वभूतादिवासं त्रिगुणरहितसच्चित् ब्रह्मरूपं वरेण्यं विमलपरमहंसं रामकृष्णं भजामः विमलपरमहंसं रामकृष्णं भजामः वितुरितमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः विमलपरमहंसं रामकृष्णं भजामः। যুক্তিবাদী, ধর্মবাদী, ধর্মচিন্তা ও গোঁড়া সনাতন ভাবধারার ধর্মমতের যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল, সেই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য বাংলায় আবির্ভূত হয়েছিলেন তিনি। ধর্মচেতনার এক আলোকবর্তিকা স্বরূপ আবির্ভূত হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সহজ সরল পথে কিভাবে ঈশ্বর আরাধনা করা যায় সেই পথ তিনি দেখালেন। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাষকম ভাবষটকহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম আদিতেয়ভিহরং সুরারিদৈত্যনাশকম সাধুশিষ্টকামদং মহিষুভারহারকম শতমরূপতত্ত্বকামযুগে যুগে চ দর্শিতম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম সর্বভূতসর্গকর্মসূত্রবন্ধকারণম জ্ঞানকর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম বুদ্ধিবাস সাক্ষিরূপ সর্বকর্মভাষণম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম সর্বজীব পাপনাশকারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাসদেয়ধানমিদ্দিশম यापितं सलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलोष्टकाञ्चनं च हेयनीयधिगतं त्रिषु नित्यमातृरूपशक्तिभावभावुकम् ज्ञान भक्ति भक्ति मुक्ति शुद्ध भक्तिदायकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्
তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। 1836 সালের 18 ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের ছোট কর্ণকুটিরে আবির্ভূত হলেন নবযুগের আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক গদাধর চট্টোপাধ্যায়। পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। মানিক রাজার ওই আম্র কাননে, কেউই শিশু খেলে ফুল্ল আননে। মানিক রাজার ওই আম্র কাননে, কেউই শিশু খেলে ফুল্ল আননে। লীলা অভিনয় নব নব গানে, হিয়া শিহরিয়া উঠে তান। লীলা অভিনয় নব নব গানে, হিয়া শিহরিয়া উঠে তান। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কত গানে গানে অমিয় কথায়, পলকেতে পরানো মাতায়। কত গানে গানে অমিয় কথায়, পলকেতে পরানো মাতায়। মন প্রাণারাম লীলা অভিরাম, আখি সদা নিরখিতে চায়। মন প্রাণারাম লীলা অভিরাম, আখি সদা নিরখিতে চায়। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। আমারেও নাও তোমার খেলায়, ভাই রে গদাই ধরি দুটি পায়। আমারেও নাও তোমার খেলায়, ভাই রে গদাই ধরি দুটি পায়। যুগে যুগে হরি তোমার লীলায়, নিও মোর তনু মন প্রাণ। যুগে যুগে হরি তোমার লীলায়, নিও মোর তনু মন প্রাণ। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান, পুলকে নাচিয়া উঠে প্রাণ। পুলকে নাচিয়া উঠে প্রাণ।
পুলকে নাচিয়া উঠে প্রাণ। শৈশবে পাঠশালার কেতাবি বিদ্যা তার বিশাল মানসভূমিতে তৃপ্তি দিতে পারেনি। অনন্ত বিশ্ব প্রকৃতি ছিল তার শিক্ষা নিকেতন। শৈশবে তিনি তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং অসাধারণ অনুভব ক্ষমতার অধিকারী ছিলেন। মূর্তি তৈরি, যাত্রাগান, কথকতা ইত্যাদির প্রতি তার ছিল অস্বাভাবিক ঝোঁক এবং ভাবতন্ময়তা। শৈশবের দিনগুলিতেই তার মধ্যে দেখা যেত অসাধারণ দৈবী প্রকাশ, আশ্চর্য অসাধারণত্ব যা সবাইকে বিস্মিত করত। মাত্র 7 বছর বয়সে গদাধরের পিতার মৃত্যু হয়। তার বড় ভাই রামকুমার এই সময় গদাধরকে সঙ্গে নিয়ে কলকাতায় চলে এলেন। কলকাতায় শত চেষ্টা করেও শাস্ত্রজ্ঞ রামকুমার তাকে শাস্ত্রসম্মত যাজনক্রিয়া শেখাতে পারলেন না। দাদার মৃত্যুর পর রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পূজারীর দায়িত্ব নিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। সেদিন থেকে দক্ষিণেশ্বর হয়ে উঠল গদাধরের প্রধান সাধন পীঠ। জয় রাম কৃষ্ণ ভগবান, জয় রাম কৃষ্ণ ভগবান। ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ। কলি যুগে এলে শ্রীরাম কৃষ্ণ। ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ। কলি যুগে এলে শ্রীরাম কৃষ্ণ। জয় জয় করুণা নিধান, জয় রাম কৃষ্ণ ভগবান। জয় রাম কৃষ্ণ ভগবান। একবার দেখা দাও গো দয়াময়, দয়া করো মোদের গো কৃপাময়। একবার দেখা দাও গো দয়াময়, দয়া করো মোদের গো কৃপাময়। কল্পতরু ভগবান, জয় রাম কৃষ্ণ ভগবান। জয় রাম কৃষ্ণ ভগবান। জয় রাম কৃষ্ণ ভগবান। দারে দারে আমি ঘুরি ফিরে, পথে পথে সদা খুঁজে ফিরে। দারে দারে আমি ঘুরি ফিরে, পথে পথে সদা খুঁজে ফিরে। গাহি তোমার গুণগান, জয় রাম কৃষ্ণ ভগবান। জয় রাম কৃষ্ণ ভগবান। জয় রাম কৃষ্ণ ভগবান। দীনের ঠাকুর অনাথের নাথ, তোমারি নাম জপি সারা রাত। দীনের ঠাকুর অনাথের নাথ, তোমারি নাম জপি সারা রাত। মোদের করো কল্যাণ, জয় রাম কৃষ্ণ ভগবান। জয় রাম কৃষ্ণ ভগবান। ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ। কলি যুগে এলে শ্রীরাম কৃষ্ণ। কলি যুগে এলে শ্রীরাম কৃষ্ণ। জয় জয় করুণা নিধান,
জয় রাম কৃষ্ণ ভগবান, জয় রাম কৃষ্ণ ভগবান, জয় রাম কৃষ্ণ ভগবান। মাতৃপূজার সাথে সাথে তিনি গভীর নিশীথে পঞ্চবটী বনে একাকী গভীর ধ্যানস্থ হতেন। শাস্ত্রীয় পূজা রীতি পরিত্যাগ করে গদাধর যখন ভক্তি ব্যাকুল কণ্ঠে স্তবপাঠ করতেন কিংবা গান করতেন অথবা জীবন্ত মনে করে নৈবেদ্য অন্ন তুলে ধরতেন বিগ্রহের মুখে, তখন অনেকের ধারণা হলো তাঁর বুঝি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। ক্রমশ গদাধর আনুষ্ঠানিক পূজার পরিবর্তে মাতৃধ্যানে থাকতেন সদা নিমগ্ন। তিনি প্রত্যক্ষ করতে লাগলেন জগজ্জননীর অপরূপ রূপ। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে, এমন প্রেমের ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। এমন জগৎ গুরু আর পাবিনে, এমন কল্প তরু আর পাবিনে, এমন জগৎ গুরু আর পাবিনে, এমন কল্প তরু আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। গদাধর রূপে তুমি এলে ভুবনে, পাপী তাপী উদ্ধারিলে তোমার নাম গুণে। গদাধর রূপে তুমি এলে ভুবনে, পাপী তাপী উদ্ধারিলে তোমার নাম গুণে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। কামার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। কামার পুকুর ধন্য হলো তোমার জনমে, দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে, এমন দয়াল ঠাকুর আর পাবিনে, এমন প্রেমের ঠাকুর আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বল বদনে, এমন মধুর নাম আর পাবিনে। তার এই প্রেমস্পদ অবস্থা দেখে তার জননী চন্দ্রামণি দেবী তাকে কামার পুকুরে ফিরিয়ে নিয়ে এলেন। আত্মীয় পরিজনেরা ভাবলেন যে গদাধরের বিবাহ দিলে অবস্থান্তর হতে পারে, তাই কামার পুকুর থেকে কিছু দূরে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীকেও মাতৃজ্ঞানে পুজো করলেন। অচিরেই তার সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বর নবযুগের তীর্থক্ষেত্রে পরিণত হল। এরপর এলেন ভারত বিখ্যাত পরম সাধক তোতাপুরী। তিনি গদাধরের গুরু হয়ে তাকে বৈদান্তিক সাধনায় দীক্ষা দিলেন। সেই দূরস্থ সাধনা মাত্র একদিনে আয়ত্ত করে গদাধর নির্বিকল্প সমাধি লাভ করলেন। এমন অলৌকিক ঘটনায় তোতাপুরী বিস্মিত হলেন।
নাচিছ দিক বসনে যোগী হে যোগী হে মহানন্দে পুলককায় গঙ্গা উথলি উছলি যায় মহানন্দে পুলককায় গঙ্গা উথলি উছলি যায় ভালে শিশু শশী হাসিয়া যায় ভালে শিশু শশী হাসিয়া যায় জটা জুট ছায় গগনে যোগী হে কে তুমি হৃদি আসনে বিভূতি ভূষিত শুভ্রদেহ নাচিছ দিক বসনে যোগী হে যোগী হে যোগী হে যোগী হে। ঠাকুর প্রমাণ করলেন মন্ত্রহীন হয়েও কেবলমাত্র হৃদয়ের ভক্তি এবং ব্যাকুলতায় ঈশ্বর লাভ সম্ভব। সকলেই উন্মুক্ত কণ্ঠে ঘোষণা করলেন নরদেহের মধ্যে তিনি ছদ্মবেশী অবতার। এইভাবে কামারপুকুরের গদাধর হয়ে উঠলেন বিশ্বের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি নর রূপধর বিজিত কনক কাম, তুমি নর রূপধর বিজিত কনক কাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু, অপার করুণা সিন্ধু তুমি দেব দীনবন্ধু, যাচে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম, যাচে ইন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ। এবার তার অবতার কল্পের কথা শুনে
দক্ষিণেশ্বরে ছুটে এলেন দেশ বিদেশ থেকে বহু জ্ঞানী গুণী মনীষী এবং ভক্তের দল। তিনি সকলকে বললেন, যত মত তত পথ। পৃথিবীর সমস্ত পথই গিয়ে পৌঁছেছে পরমেশ্বরের পদতলে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন পেতে এবার ছুটে এলেন উত্তর কলকাতার সিমলাপল্লীর বিখ্যাত দত্ত পরিবারের নরেন্দ্রনাথ দত্ত। প্রথম সাক্ষাতেই নরেন্দ্রনাথ স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুরোধে তিনি গান গাইলেন। তার গান শুনে ভাব সমাধিতে আচ্ছন্ন হলেন শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ নামে ছোট
ঈশ্বর জিজ্ঞাসু নরেন্দ্রনাথের ঈশ্বর সম্পর্কিত প্রশ্নের উত্তর দিলেন ঠাকুর। প্রথমে ঠাকুরের সেই উত্তরে সন্নিধ্য প্রকাশ করলেও পরে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি হলেন স্বামী বিবেকানন্দ। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। ধ্রুব তারা রহ হৃদে গগন ভরি, ধ্রুব তারা রহ হৃদে গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দুদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দুদুল। ভব পারা পারে তুমি পারের তরি, ভব পারা পারে তুমি পারের তরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন। তব বাণী ছিল চির শান্তি বাড়ি, তব বাণী ছিল চির শান্তি বাড়ি। জগতের বেদনায় দিলে নব চেতনা, জগতের বেদনায় দিলে নব চেতনা। পরমানন্দ তুমি দিশারি, পরমানন্দ তুমি দিশারি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। তন্ত্র সাধনা ও বেদান্ত সাধনায় তিনি সিদ্ধিলাভ করেছিলেন। তখন তার নাম হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বললেন, জ্ঞান, ভক্তি ও কর্ম এই তিনটি পথের যে কোনো একটি পথে সাধনা করলে মুক্তি লাভ করা যায়। যত মত তত পথ। তার এই ধর্ম সমন্বয়ের বাণী সকলকে প্রভাবিত করেছে এবং ভারতীয় জাতীয়তাবাদ আন্দোলনকে দৃঢ় করেছে। শ্রী রামকৃষ্ণের ধর্মের মানবতাবাদ ও বিশ্বজনীনতা সকলের হৃদয়কে পূর্ণ করে। ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই আশা নিয়ে আরাধ্য গুরুরূপী যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এর চরণ যুগলে প্রণাম জানিয়ে আমাদের নিবেদন এখানেই সমাপ্ত করলাম। আমাদের আজকের বিশেষ শ্রদ্ধাঞ্জলি এখানেই সমাপ্ত হলো। হে দীনবন্ধু, হে অহেতুক কৃপা সিন্ধু, তোমার চরণ কমলে সহস্র কোটি প্রণাম নিবেদন করি। হে প্রভু, তোমার কৃপা করুণা সকলের প্রতি বর্ষিত হোক। এখন
সকলের প্রতি মঙ্গল প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। দুর্জন সজ্জন ভুয়াৎ, সজ্জন শান্তিমাপ্নুয়াৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।